হ্যালো সবাইকে। তো সেদিন হয়েছে কি, ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিল, তাই ফ্রেশ হয়ে ঠাকুর প্রণাম করে বেরিয়ে পড়েছিলাম আমার মামা শ্বশুর বাড়ি। তো ওই দেখো, ওইটা আমার মামা শ্বশুর বাড়ি, এই পারে আমাদের বাড়ি, আর রাস্তার ওই পারে আমার মামা শ্বশুর বাড়ি। ওই বাড়িতে আজ ছিল আমার আরও একটা স্বাদ খাওয়ার নেমন্তন্ন, মানে আজ সারাদিনই মামি আমাকে আমার পছন্দের খাবারগুলো করে খাওয়াবে। গত রাতে সারা রাত বৃষ্টি হয়েছে, তাই উঠোনটা ছিল বড্ড পিছল। খুব সাবধানে আস্তে আস্তে ঢুকলাম বাড়ির ভেতর। আর ওই দেখো, মামি সব রান্নার আয়োজন নিয়ে বসে পড়েছে রান্না করতে। আর ওই দেখো, আমার বর আগেই চলে এসছে। তো সকালবেলাকার ব্রেকফাস্টে ছিল লুচি, ঘুগনি আর সুজি। এটা আমার খুব ফেভারিট। খুব সুন্দরভাবে রান্না করেছিল মামি। আমি খুব তৃপ্তি করে সব কিছু খেলাম। এখন তোমাদের মনে হতেই পারে এত কাছাকাছি কেন আমার মামা শ্বশুর বাড়ি। তো এর পেছনে একটা অনেক বড় গল্প আছে। আসলে আমার শ্বশুর আর শাশুড়ির কিন্তু লাভ ম্যারেজ, সেই কারণেই এত কাছাকাছি বাড়ি। এই গল্পটা না হয় অন্য একদিন তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করব। তো খাওয়া দাওয়ার পর আমি আবার চলে গিয়েছিলাম আমার বাড়িতে। তারপর স্নান টান সেরে দুপুরবেলার দিকে আবার খেতে বেরিয়ে পড়েছিলাম মামার বাড়িতে। গিয়ে দেখছি সমস্ত কিছু আয়োজন মামি রেডি করে ফেলেছে। মেনুতে ছিল ভাত, 5 রকমের ভাজা, একটা তরকারি, শাক, আর ছিল ডাল, মাছ, চিকেন, পায়েস, চাটনি, দই আর মিষ্টি। যদিও এত কিছু খাবার কোনোদিনই সব আমি খেতে পারবো না, তাও সবাই এত ভালোবেসে আমাকে খাওয়াচ্ছে যে মোটামুটি সবই খেয়ে ফেলছি আমি। আর ভগবানের কৃপায় এত ভালো শ্বশুরবাড়ি আমি পেয়েছি যে কি আর বলবো তোমাদের। এই পুরো জার্নিতে সবাই আমাকে পুরো মাথায় করে রাখছে, সব সময় আমার খুব খেয়াল রাখছে। আর একটা বাড়ির কাজও আমাকে করতে দিচ্ছে না। নিজেকে পুরো রানী রানী মনে হচ্ছে। জানি না বেবি আসার পর কিভাবে সবার এই যত্ন থেকে বেরিয়ে তার যত্ন আমি করব। তার কিভাবে খেয়াল রাখবো। সময় সময় মনে হয় পারবো তো আমি তাকে ভালো রাখতে, তার খেয়াল রাখতে, সঠিকভাবে যত্ন নিতে। আবার মনে হয় মায়েরা তো আছেই, তারাই আমাকে সব শিখিয়ে দেবে। একটা প্রাণকে যখন পৃথিবীতে আনার সিদ্ধান্ত নিয়েছি, তার খেয়াল তো আমাকেই রাখতে হবে, তাকে মানুষের মতো মানুষ আমাকেই গড়ে তুলতে হবে। তো যাই হোক, সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্রথমেই মামি আমাকে পায়েসটা খাইয়ে দিল। আর তারপর আমি খাইয়ে দিলাম আমার এই পেটুক ঠাকুরপোকে। হ্যাঁ, পেটুকই বটে। দেখো তোমরা, তিনি হলেন আমার একমাত্র দেওর, ওই মামিরই ছেলে, আর যিনি খেতে প্রচণ্ড ভালোবাসে। ওর যেদিন 21 দিন বয়স, আমি সেদিন এই বাড়িতে বিয়ে হয়ে এসেছি। বলতে গেলে ও আমার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, সমবয়সী ফ্রেন্ডরা যেমন হয় আমরা তেমনটা না, কিন্তু ওর বড় হয়ে ওঠা আর আমার ধীরে ধীরে শ্বশুরবাড়িতে সংসারী হয়ে ওঠা, সমস্ত কিছুই একসাথে চলছে। আর ভবিষ্যতে অনেক দিন পর্যন্ত এইভাবেই চলবে। আচ্ছা, আজকের মতো টাটা, আজ এখানেই শেষ করছি। ভালো থেকো তোমরা সবাই, আর পাশে থেকো আমার। আর আমাকে আশীর্বাদ করো একটা সুস্থ সুন্দর শিশুকে যেন আমি এই পৃথিবীতে আনতে পারি। আর এই পৃথিবীতে এই এত খারাপ মানুষের মধ্যে তাকে যেন একটা ভালো মানুষ আমি তৈরি করতে পারি।